যাই যত কথাই বলুক, জুলাই গণঅভ্যুত্থানের পেছনে সবচেয়ে বড় কলকাঠি নেড়েছে শিবির এবং তাদের সহকর্মীরা। আমরা হয়তো জুলাই গণঅভ্যুত্থানের পেছনে অনেকেই জানি যে হাসনাত, আবদুল্লাহ, সার্জিস, নাহিদ এরাই সরকার পতনে মূল মাস্টারমাইন্ড। আসলে বিষয়টা এমন না। প্রথমেই যখন জুলাই গণঅভ্যুত্থান শুরু হয় তার পূর্বে কিন্তু আমরা কোঠা আন্দোলন নিয়ে আন্দোলন করি। কোঠা আন্দোলনে আমাদের উদ্দেশ্য ছিল যে যেভাবে হোক এই 30% কোঠাটাকে আমাদের নির্মূল করতে হবে। এই জন্য কিন্তু হাসনাত, আবদুল্লাহ তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং পুরো দেশ তাদের পক্ষে ছিল। কিন্তু যখন একটা পর্যায়ে এই কোঠা আন্দোলন নিয়ে রংপুরে আবু সাইদ, মুগ্ধ, এরপর বিভিন্ন মানুষ যখন আহত, অনেকেই শহীদ হয়ে যায়, তখন সরকার নড়ে চড়ে বসে। এবং সরকার যখন দেখতেছে যে আসলে এর ফলে দেশে একটা গৃহযুদ্ধ তৈরি হচ্ছে, তখন সরকার মেনে নিতে বাধ্য হয়ে যায়। দিন শেষে দেখা যায় কি যে সরকার প্রস্তুত যে কোঠা তুলে নেবে, আগের মতো করে সব কিছু হবে। কিন্তু শিবিরের যে নেতাকর্মীরা আছে তারা অনড় ছিল। তারা যেভাবে হোক সরকার পতন করতেই হবে, কারণ সরকার যদি পতন না হয় তাহলে শেখ হাসিনা তো এমন একজন মানুষ, মানে মানুষ না অমানুষ। সে কিন্তু সামনের দিক থেকে মানুষকে ক্ষমা করে দিল বা মানুষকে ভালো চোখে দেখলো, তার মনে মানুষের নামে সবসময় হিংসা বিয়ে তৈরি হয়। বিশেষ করে তার বিরুদ্ধে কেউ যদি বলে, তাকে মারতে তার কোনো দ্বিধা থাকে না। সো তারা তো জানে যে আসলে কারা কারা এইসব কলকাঠি নাড়তেছে। সো কোঠা আন্দোলন যদি সফল হতো এবং সরকার যদি টিকে যেত, তো যেসব নেতাকর্মীরা শিবিরের অথবা যারা হোক, যারা এই আন্দোলনের মদতদাতা, তাদের কিন্তু শেখ হাসিনা ঠিকই হতো। তাই শিবির টেকনিক করে প্রথমেই তারা সরকার পতনের জন্য এক দফা কিন্তু তারা কিন্তু তুলছিল। যখন আশেপাশে আরও মানুষ অনেক, যতই দিন যাচ্ছে মানুষ মারা যাচ্ছে, তখন যেহেতু শিবির এবং হাসনাত, আবদুল্লাহ এরা সবাই কিন্তু একই গণ্ডির মধ্যে ছিল, কারণ তখন সমস্ত বিরোধী দলগুলো ছিল এক দলে। তখন তারা সবাই মতামতের ভিত্তিতে এক দফাতে রাজি হয়ে যায় এবং সরকার পতনের জন্য আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে লং মার্চের মাধ্যমে আমরা গণঅভ্যুত্থান সফল করি। তাই দেখুন, আমরা কিন্তু শিবিরকে কেউ ঘৃণা করি, রাজাকার বা দেশের জঙ্গি হিসেবে কত ধরনের কথা বলি। বাট একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে শিবির যেভাবে ফ্যাসিস্ট আমরা নির্যাতিত হয়েছে, এই রকম কোনো দল হয়নি। শিবিরকে আমরা কি মনে করি যে শিবির আন্দোলন করবে, শিবির রক্ত দেবে, আর জুলাই গণঅভ্যুত্থান যখন হওয়ার পর বা একটা আন্দোলন সফল হওয়ার পর শিবিরকে ম্যানেজ করব, এটা আমাদের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। এটা আমাদের থেকে দূর করে আসতে হবে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে দেশে যদি কোনো সত্যিকার একটা দল থাকে দেশপ্রেমিক, সেটা হচ্ছে শিবির। এবং তারা সব দিক দিয়ে অনেক এক্সপার্ট। শিবিরের সাথে যদি ছাত্রলীগ অথবা ছাত্র দলের তুলনা করি বা অন্যান্য রাজনৈতিক দলের, তার অনেক পিছিয়ে আছে, 20 থেকে 30 বছর তার পিছিয়ে আছে। শিবির এখন অনেক এক্সপার্ট, তার অনেক আপডেট হয়ে গেছে এবং শিবির যে কোনো দলকে যে কোনোভাবে পরাস্ত করতে পারবে। ছাত্রলীগ, ছাত্রদল তাদের কাছে কোনো বিষয় না। এবং শিবির এমন একটা দল যে সাধারণ মানুষ যে কোনো রাজনীতি করে না, তারাও শিবির সত্যিকার সম্বন্ধে জানলে তারাও শিবিরকে অনেক ভালোবাসবে। এবং আমি নিজে থেকে অনেক কাছ থেকে দেখছি যে শিবিরের কর্মীদের কাজকর্ম ছাত্রলীগ থেকে অনেক হাজার গুণ ভালো। শিবির তাদের একটা ডিসিপ্লিন আছে, তাদের কাজকর্মের জবাব দিতে আছে, তারা যে কোনো ভুল করলে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে, যেটা ছাত্রদলের মধ্যে নেই। তাই আপনারা কেউ যত কথাই আমরা বলি না কেন, যে আমাদের এই ফ্যাসিস্ট হাসিনা পতনে শিবির যে সবচেয়ে বড় কলকাঠি নেড়েছে, এটা আমাদের মানতেই হবে। শিবিরকে মাইনাস করে কখনো কোনো আন্দোলন কিন্তু সফল হয়নি, এটা আপনাদের মানতেই হবে।